নমস্কার বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকে আমি তোমাদেরকে কুঁদরির খুবই সুন্দর একটা রেসিপি শেয়ার করব, আর রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ। বন্ধুরা, অনেক রকমভাবে কুঁদরি খেয়েছো। আমার দেখানো রেসিপিটা একবার খেয়ে দেখো, সব রেসিপির থেকে সেরা স্বাদের মনে হবে। রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট পরিবারে এসে আমার এই মজাদার রেসিপিটা দেখছো, তোমরা আমাকে সাপোর্ট দিও। চলো তাহলে এবার রেসিপিটা শুরু করার জন্যে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি কুঁদরি। এই কুঁদরিগুলোকে এবার ভালো করে কেটে নিতে হবে। সব রেসিপির জন্য একই রকমভাবে সবজি কাটলে হবে না, তাতে করে দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। তাই আজকের কুঁদরিটা আমি কিভাবে কাটি সেটা তোমরা প্রথমে দেখো। তোমরা কিন্তু কেউ স্কিপ করে দিও না, স্কিপ করে দিলে বুঝতেই পারবে না আমি কিভাবে বানালাম। চলো এবার এগুলো কেটে নিই। দেখো আমি কুঁদরিগুলোকে কেটে নিয়েছি। আজকের কুঁদরিগুলো আমি একেবারে ঝিরিঝিরি করে কেটেছি। এই রেসিপিটার জন্যে এইভাবে যতটা সম্ভব কুঁদরিগুলোকে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। আর এতে আমি আজকে রান্না করব তিল বাটা দিয়ে। এর জন্যে আমি এখানে প্রায় 4 চামচের মাপে 2.5 চামচ তিল নিয়ে নিয়েছি। আর এই তিলের সাথে আর আমি কি মশলা দিই এবং কিভাবে রান্না করি সেটা কিন্তু তোমরা সবাই আমার সাথে থেকে দেখো। এবার সবে প্রথমে কুঁদরিগুলোতে আমি লবণ মাখিয়ে দিচ্ছি। কুঁদরিগুলোতে ভালো করে হাত দিয়ে উল্টে পাল্টে নিচ পর্যন্ত পুরো কুঁদরিগুলোর মধ্যে যাতে লবণটা মিশে যায় সেইভাবে সুন্দর করে মাখিয়ে দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দেখছি কুঁদরিগুলো বেশ সুন্দর নরম হয়ে গেছে একেবারে। আর এর থেকে যে জলটা বেরোবে সেটাকে ফেলে দিতে হবে। এরপর আমি রান্না করে নেওয়ার জন্যে গ্যাস জ্বেলে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল। তেলটাকে একটু খুন্তি দিয়ে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিচ্ছি। এরপর তেলটা গরম হলেই এতে দিয়ে দেবো কেটে রাখা কুঁদরিগুলো। সব কুঁদরিগুলো দেওয়ার পর ভালো করে খুন্তি দিয়ে উল্টে পাল্টে নেড়ে দেবো যাতে তেলটা সব কুঁদরির মধ্যে মিশে যায়। ভালো করে সবটা মেশানো হয়ে গেছে। এরপর আমি এটা 2-3 মিনিটের জন্যে ঢেকে দেবো। 2-3 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে আবারও কুঁদরিটাকে ভালো করে উল্টে পাল্টে নাড়তে থাকবো। কুঁদরিটা কিন্তু একটুও নাড়াটা বন্ধ করব না, ভালো করে নাড়তে থাকবো। এরপর এতে আমি দিয়ে দেবো অল্প একটুখানি হলুদ। হলুদটা দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে ভালো করে এটাকে নাড়তে থাকবো। যতক্ষণ না সুন্দর করে ভাজা হয় ততক্ষণ কিন্তু কুঁদরিটাকে এইভাবেই নাড়তে হবে। দেখো কুঁদরিটা বেশ ভাজা হয়ে গেছে। এবার এটা আমি নাবিয়ে নেব। কুঁদরিটা নাবিয়ে নিয়ে আমি কড়াটা বসিয়ে দিয়ে তাতে আবারও একটু তেল দিয়ে দিলাম। তাতে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর দিচ্ছি অল্প একটুখানি কালো জিরে। 2 মিনিট লঙ্কা আর কালো জিরেটাকে ভেজে নেব। এরপর এতে দিয়ে দেবো একটা টমেটোকে ছোট ছোট করে কুচি করে সেই টমেটোটা দিয়ে দিলাম। আবারও টমেটোটাকে 2-3 মিনিট নাড়তে থাকবো। এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আবারও একটু লবণ, দিচ্ছি অল্প একটু চিনি। কুঁদরিটাতে যে প্রথমে লবণ মাখিয়েছিলাম তাতে তো জলের সাথে অনেকটাই বেরিয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। ঝালটা যে যেমন পছন্দ করো লঙ্কাটা সেই অনুযায়ী দিও। এরপর আমি এতে দেওয়ার জন্যে দেখো নিয়েছি 1 চামচ চারমগজ।
এই চা চামচের মাপে 1 চামচ চারমগজ হলেই হয়ে যাবে। চলো এটা আমি বেটে নিয়ে আসি। দেখো চারমগজটা বেটে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে 2-3 মিনিট আমি নাড়তে থাকবো। এটা হয়ে গেলে এরপর আমি এতে দেওয়ার জন্য 1 চামচ চিনেবাদাম নিয়েছি। এই চিনেবাদামটাকেও শিলে ভালো করে বেটে নেবো। যেহেতু এটা অল্প, এটা তো মিক্সার গ্রাইন্ডারে হবে না, তাই এটা শিলে বেটে নেবো। চলো দেখো শিলে বেটে নিয়ে চলে এলাম বাদামটা, সেটাকেও দিয়ে দিলাম কড়ার মধ্যে। আবারও এটাকে আমি 2 মিনিট ভাজতে থাকবো। এরপর এতে দিয়ে দিচ্ছি তিল। তিলটাকে একটু ভালো করে বেটে এর মধ্যে পুরোটা দিয়ে দিলাম। একটু পাতলা করে জল জল করে দিলাম, তাতে করে মশলাটা ভালো করে কষানো হবে। এরপর এতে আমি আবারও একটুখানি জল দেব। শিলটা ধোয়া যে মশলার জলটা ছিল সেইটা আমি আবারও একটুখানি দিয়ে দিলাম। এরপর ভালো করে মশলাটাকে ভাজবো যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসে। এরপর এতে দিয়ে দেবো ভেজে রাখা কুঁদরিগুলো। আজকের রেসিপিটাতে কিন্তু আমি একটুও জল দেব না, এইভাবেই বানাবো। সুন্দর করে মশলাটাকে পুরো কুঁদরির মধ্যে কিছুক্ষণ ধরে নেড়ে মেশাতে হবে। পুরো মশলাটা যখন সব কুঁদরির সাথে মিশে যাবে তখন এটা ঢেকে দেবো। প্রায় মিনিট 5 বাদে ঢাকনাটা খুলে দেখছি। দেখো কতটা সুন্দর হয়েছে। এতে কিন্তু একটুও জল দেব না। গরম ভাতের সাথে কিংবা রুটি পরোটার সাথে এটা খেতে খুব সুন্দর লাগে। একদিন আমার দেখানো পদ্ধতিতে আমি যেভাবে বানালাম তোমরাও বানাও, তাহলে বুঝতে পারবে। এবার এটা নাবিয়ে নেব। নাবিয়ে নেওয়ার জন্য আমি এই প্লেটটা নিয়েছি। এই প্লেটটার মধ্যে আমি নাবিয়ে নিচ্ছি। বন্ধুরা, অনেক রকম কুঁদরির রেসিপি খেয়েছো, একবার এইটা খেয়ে দেখো। এতটা স্বাদ হয় মনে হবে আবারও এখন পরপর কয়েকদিন বানিয়ে খাই। বন্ধুরা, এত সুন্দর একটা রেসিপি আমি তোমাদেরকে শেয়ার করলাম। তোমরা সবাই লাইক দিও আর কমেন্ট করে জানিও আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর এটা শেয়ার করে দিও যাতে সবাই এইভাবে সুন্দর নিরামিষ কুঁদরির রেসিপিটা বানিয়ে খেতে পারে। আবারও অন্য দিন অন্য রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসব। আজকের মতো বন্ধুরা রেসিপি শেষ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমাকে ভালোবাসা দিতে থেকো। টাটা।